হ্যাঁ, নমস্কার। আজকে আমরা যে সাংবাদিক সম্মেলন তার মূল বিষয়বস্তু হচ্ছে, আপনারা জানেন অতি সম্প্রতি পুজোর সময়ে আমাদের পাশের দেশ বাংলাদেশ, যেটা আমাদের কি বলবো, এই অঞ্চলের আমরা যারা বাঙালি আছি, আমাদের তীর্থস্থান, এক কথায় আপনজনেরা সবাই। তো এখানে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে যে পুজোকে কেন্দ্র করে কিছু সংখ্যক মানে লোক, আসলে তাদেরকে তো পেছন থেকে কেউ না কেউ ব্যবহার করছে, উস্কানি দিয়েছে। কি করলো তারা? এই চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ধরতে গেলে গোটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা পূজাকে কেন্দ্র করে হামলা চালিয়েছে, পূজা প্যান্ডেলের উপর, মূর্তির উপর, এবং মন্দিরে, বাড়ি ঘরে, দোকানপাটে ইত্যাদি জায়গাতে। এই হামলার কারণে অনেক জায়গাতে মূর্তি ভাঙচুর হয়েছে, অনেকের উপর আক্রমণ হয়েছে, এবং আক্রমণের ফলে কয়েকজন মারাও গেছে, অনেকে আহত হয়েছেন, এবং বিষয় সম্পদ অনেক লুটপাট হয়েছে। যার পরিণামে একটা এই যে মানে বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলিম ভাইদের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ একটা তৈরি হয়েছে। গোটা বাংলাদেশ এখন একটা অস্থির পরিস্থিতি এখন অবধি বিরাজ করছে। এই যে ঘটনাটা, যেটা একটা অবাঞ্ছিত ঘটনা, একটা স্বাধীন দেশে যারাই থাকে সবাই এখানকার অধিবাসী, এবং বাঙালিরা হচ্ছে বাংলার ভূখণ্ডের মূল অধিবাসী। ধর্মমত এটা হচ্ছে টেম্পোরারি। আজকে যিনি হিন্দু, পরদিন উনি মুসলিম ধর্ম গ্রহণ করতে পারেন, যিনি মুসলিম উনি হিন্দু ধর্ম গ্রহণ করতে পারেন। কিন্তু তার যে জাতিসত্তা, বাঙালি জাতিসত্তা, এটা তো স্থায়ী, এটা তো লুপ্ত হবে না। তো এখানে ধর্মীয় বিষয়টাকে, সেন্টিমেন্টটাকে সামনে রেখে এই ধরনের ঘটনা অতীতও হয়েছে, অনেকবার হয়েছে। এইটার পেছনে একটা বিরাট পরিকল্পনা, একটা বিরাট চক্রান্ত কাজ করছে বলে আমরা মনে করছি। যেই চক্রান্তটা হয়েছিল স্বাধীনতার সময়ে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ হয়েছিল। এই দেশভাগের পরিণামে ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা বাঙালিরা হয়েছি। আপনার কি বলবো, হিন্দু বাঙালিরা যেমন হয়েছে, মুসলিম বাঙালিরাও হয়েছে। অন্য কোনো জাতি গোষ্ঠী ভারতবর্ষে এই ধরনের ক্ষতির শিকার হয়নি। দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে বাঙালিরা, হিন্দু বাঙালি আছে, মুসলিম বাঙালি আছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিণামে আমরা। এবং এর যে রাজ অবধি চলছে, তখন ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ, বাঙালিকে ডিভাইড এন্ড রুল করে। রক্তের দিক দিয়ে আমরা আর্য, অস্ট্রিক, মঙ্গলের, যিনি হিন্দু, যিনি মুসলমান, সবার শরীর কিন্তু একই রক্তের ধারা বইছে। আমাদের মাতৃভাষা বাংলা, একটা জাতির পরিচয় তার রক্ত এবং ভাষা দিয়ে। কাজে এই ক্ষেত্রে আমরা এই সমস্ত ক্ষুদ্র সেন্টিমেন্টকে আমরা আশ্রয় করে যদি কারো উস্কানিতে একে অপরের সর্বনাশ করি, পরিণাম আমাদের জাতিটার সর্বনাশ হবে। এইটা যাতে না করি আমরা গোটা বাঙালি জাতির প্রতি, মুসলিম বাঙালি এবং হিন্দু বাঙালি সবার প্রতি আমাদের আবেদন, বাংলাদেশের এবং এই দেশেরও সবার প্রতি আপনারা শান্তি বজায় রাখুন, ভাইয়ের সম্পর্ক সৌহার্দ্য বজায় রাখুন, এবং আমাদেরকে শেষ করার জন্য, বাঙালি জাতিকে শেষ করার জন্য যে চক্রান্ত ওপার বাংলায় চলছে এবং এই দেশে চলছে, চলুন আমরা সবাই মিলে এই চক্রান্তকে প্রতিহত করার জন্য জাতীয় ঐক্য গড়ে তুলে আমরা সংঘবদ্ধ আমরা আন্দোলন তৈরি করি। এর জন্য আপনাদের কাছে আমাদের আবেদন। যে রাজ অবধি চলছে, তখন ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ, বাঙালিকে ডিভাইড এন্ড রুল করে এই চক্রান্ত একের বিরুদ্ধে অন্যকে লাগিয়ে দিয়েছিল। তারপরে দেশ স্বাধীন হওয়ার পর এই দেশে আছে হিন্দি সাম্রাজ্যবাদ, আর আমাদের ওপার বাংলায় উর্দু সাম্রাজ্যবাদ। এই উর্দু সাম্রাজ্যবাদের কারণে এই পূর্ব পাকিস্তান দেশভাগ হওয়ার পর যেটা হয়েছিল, শেষ পর্যন্ত 71 সালে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ সৃষ্টি হলো। তারপরেও কিন্তু এদের চক্রান্ত থেমে নেই। এখনো এই বাঙালি যে জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদকে ধ্বংস করে দিয়ে এরা এই যে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে বাঙালি জাতিটাকে শেষ করে দিতে চাইছে। এইটারই মানে কি বলবো, ফল কিছুদিন পরে ঘটনা আমরা দেখতে পাই। তো আমরা এই যে ঘটনা ঘটলো, দুঃখজনক ঘটনা, যারা নিহত হলো, যারা আহত হলো, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ চাই, নিরাপত্তা চাই। সেই সঙ্গে এই ঘটনায় যারা যুক্ত
তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা বাংলাদেশ সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমাদের বার্তা, আমাদের আবেদন, আমাদের দাবি তুলে ধরতে চাইছি। সেই সঙ্গে ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের কাছে আমাদের দাবি যে আপনারা বাংলাদেশ সরকারের সঙ্গে কথাবার্তা বলুন, কারণ এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া, আফটার এফেক্ট কিন্তু এই দেশে হতে পারে। এবং এই ধরনের ঘটনা যদি বারবার হতে থাকে তাহলে দুই রাষ্ট্রই কিন্তু অস্থির হবে এবং সবাই আমরা এফেক্টেড হবো, এটা বাঞ্ছিত না। এই মূল দাবি বক্তব্য নিয়েই আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন। ওয়েলকাম টু টাম্বল ড্রাই, বিশ্বমানের লন্ড্রি ও ড্রাই ক্লিনিং এখন আমাদের আগরতলায়। আমাদের অনলাইন অ্যাপের মাধ্যমে অথবা কল সেন্টারে ফোন করে আপনি কাপড় সংগ্রহ করার জন্য পছন্দ মতো সময় নির্ধারণ করতে পারেন। তারপর আমাদের রানার কর্মী আপনাদের বাড়ি থেকে অতিমারির সব রকম বিধিনিষেধ মেনে এবং সম্পূর্ণ হাইজেনিকভাবে আপনার সার্ভিসের চাহিদা অনুযায়ী কেজিতে অথবা পিসে কাপড় সংগ্রহ করবে। কাপড় লন্ড্রিতে পৌঁছে যাওয়ার পর আমাদের সুদক্ষ কর্মী দ্বারা পর্যায়ক্রমে কাপড় ট্র্যাকিং, স্পট ক্লিনিং, তারপর উন্নত মানের স্বয়ংক্রিয় মেশিন দ্বারা অত্যন্ত যত্নের সহিত কাপড় ধোয়া হয়। তারপর ইস্ত্রি করে আকর্ষণীয় প্যাকেটিং করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়ি থেকে পিক আপ, ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে। সব ধরনের অনলাইন এবং ডিজিটাল পেমেন্ট আমরা গ্রহণ করি। বর্তমানে করোনা পরিস্থিতিতে অত্যাধুনিক মেশিন ও স্বীকৃত কেমিক্যালস দ্বারা আমরা স্যানিটাইজেশনেরও কাজ শুরু করে দিয়েছি। আমাদের ঠিকানা নিয়ার শঙ্কর চৌমুহনী, রামনগর 4, বিফোর ফার্স্ট ক্রসিং, অপোজিট টু রবিশঙ্কর বিদ্যা মন্দির, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মোবাইল 8415093711।